ভ্যাসলিনের সাথে আসলে কি মিশিয়ে মাখলে আপনাদের কুঁচকানো ত্বক, শুষ্ক ত্বক এবং হাত ফাটা, পা ফাটা একদমই থাকবে টান টান উজ্জ্বল ফর্সা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আসলে কি ত্বকের মধ্যে ভ্যাসলিন মাখলে আমরা ফর্সা হয়ে যাব? দেখা যাক। দর্শক, এখানে আমি 1 চামচ মধু নিয়েছি। আর মধু আমাদের ত্বকের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দর্শক, এই মধুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেসন। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দর্শক চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন ত্বকের ফর্সার জন্য। দর্শক, চালের গুঁড়া আর বেসন দুটো জিনিস কিন্তু আমাদের ময়লা আবর্জনা খুব অল্প সময়ের মধ্যে তুলে নিয়ে ত্বককে কিন্তু টান টান করতে 100% কাজ করে। এই দুটো জিনিস এখন আপনারা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। আর মধুর সাথে বেসন বা চালের গুঁড়া যে কোনো একটা মিশাতে কিন্তু সময় বেশি লাগবে না। তাই চেষ্টা করবেন এই বেসন অথবা চালের গুঁড়ো দুটো থেকে একটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মধুর মধ্যে মিশিয়ে নিতে। এখন কথা হচ্ছে দর্শক, আমি যে বেসনটা নিয়েছি এটা একটু কম হয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। সো আমি এখানে আরেকটু বেসন ব্যবহার করেছি। আসলে একজনের মুখের জন্য এতটুকু হবে না, আর একটু বেশি লাগবে, তাই এখানে আমি আর একটু বেশি বেসন ব্যবহার করি। আপনারা চাইলে এখানে কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন, এই দুটো জিনিস এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর কিছু সময়ের জন্য এই রেমেডিটাকে একটু রেস্টে রাখতে। দর্শক, এইখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দর্শক, হলুদের গুঁড়োটা কিন্তু একটু বেশি পড়ে গেছে, যাই হোক কোনো সমস্যা না। আর এই হলুদের গুঁড়া একেবারেই কিন্তু কাঁচা হলুদের গুঁড়া যেটা আমরা ত্বকে ব্যবহার করে থাকি সেই হলুদের গুঁড়াটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। কোনো প্রকার রান্নার হলুদের গুঁড়া ব্যবহার করতে যাবেন না। দর্শক, ত্বককে যদি সুস্থ রাখতে এবং ভালো রাখতে এবং টান টান রাখতে হয় আমাদের কিন্তু আসলে সঠিক পদ্ধতিতে সঠিক জিনিসগুলো কিন্তু ত্বকে ব্যবহার করতে হয়। দর্শক, এখন এইখানের মধ্যে আমি সামান্য একটু পানি ব্যবহার করতেছি। পানিটা না দিলেও চলে, বাট আমি দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু ড্রাই হয়ে গেছে, তাই সামান্য একটু পানিটা ব্যবহার করলাম। এখন এই পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আলাদা করে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। শুধুমাত্র এই 3টা উপকরণ দিয়ে ভ্যাসলিন ব্যবহার করার আগে আপনারা এই জিনিসটা 30 মিনিট শুধুমাত্র মুখে লাগিয়ে দেখুন যে আপনাদের মুখের উজ্জ্বলতা কতটাই ফিরে আসে। কথা হচ্ছে যে এটা দিলে কি আপনাদের মুখে টান টান হবে? না দর্শক, টান টান যে জিনিসটা করে সেটা হলো আমাদের ভ্যাসলিনে, বাট এই জিনিসটা আমাদের মুখের ময়লা আবর্জনা দূর করে মুখকে কিন্তু ফর্সা করতে 100% কাজ করে। এই 3টা জিনিস দিয়ে দর্শক দেখুন, এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করে মিনিমাম 10 মিনিট আপনারা একটু রেস্টে রেখে দিবেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। অনেক সময় কিন্তু লিকুইড মিল্কটা আমাদের হাতের কাছে থাকে না, তখন কিন্তু আমরা আসলে মনে করি যে লিকুইড মিল্ক ছাড়া এই রেমেডি তৈরি করা হবে না। একদমই না। এখানে যদি আপনাদের হাতের কাছে সামান্য একটু পানি থাকে অথবা গোলাপ জল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক দেখুন, এখন তো শীতকালে কিন্তু যে কোনো রেমেডি রাতে ব্যবহার করতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয়, তাই আমি দিনে ব্যবহার করতেছি। সো আপনারা এই রেমেডিটা দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, এখন এই ত্বকে লাগানোর আগে আপনাদের ত্বকে যে ফেস ওয়াশ আমরা ব্যবহার করি সেটা দিয়ে খুব সুন্দর করে ত্বকটাকে আপনারা ক্লিন করে নেবেন, কেননা ত্বকে কিন্তু ময়লা আবর্জনা অনেকটাই কিন্তু থাকতে পারে। সো সেটা ক্লিন করার পর তারপর আপনারা পুরো মুখে হাতে আপনারা খুব সুন্দর করে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করবেন। আমি 100% ভাবে বলতে পারবো যে ইনশাল্লাহ এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে, এবং যাদের কালো ত্বক সেটাও কিন্তু ফর্সা হবে ইনশাল্লাহ। দর্শক দেখুন, আমি এখানে আরও কিছু দিয়ে তারপর আমি এটাকে খুব সুন্দর করে আলতোভাবে ম্যাসাজ করতেছি। আপনারাও চেষ্টা করবেন যে 2 হাতে এবং মুখে খুব সুন্দর করে আলতোভাবে এভাবে লাগিয়ে তারপর আপনারা 30 মিনিটের জন্য এটাকে রেখে দিবেন। এটা দেওয়ার পরে তারপর আপনারা টিস্যু দিয়ে খুব সুন্দর করে বা ভিজা কাপড় দিয়ে আপনারা মুখটাকে ক্লিন করে নেবেন। দর্শক দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, মাশাআল্লাহ। এইভাবে যদি আপনারা 30 মিনিট রাখেন, 30 মিনিট পর যখন আপনারা এটাকে ক্লিন করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের নিজের কাছেও কিন্তু ভালো লাগবে যখন আপনার নিজের ত্বকের দিকে নিজেরাই তাকাবেন। দর্শক, আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই রেমেডি তৈরি করার জন্য এখানে ভিটামিন ই ক্যাপসুল অথবা অ্যালোভেরা জেল কিছুই লাগবে না, শুধুমাত্র হাতের কাছে এই কয়টা জিনিস দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। বাট এই রেমেডিতে যদি মধু তার থাকে তাহলে কিন্তু খুবই বেশি কিন্তু উপকার আসে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। অনেক সময় যদি আপনাদের হাতের কাছে মধু না থাকে সেক্ষেত্রে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক, আমি
আমি মাত্র 2 মিনিট আমি এটা রাখিনি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এটা তুলে ফেলেছি। যাই হোক, আপনারা কিন্তু এটাকে 30 মিনিট রাখবেন মিনিমাম। এখন এই প্রথম রেমিডি দেওয়ার পর দ্বিতীয় রেমিডি যেটা আমরা ব্যবহার করব ভ্যাসলিন। এখন শুধু কি আসলে ভ্যাসলিন দিলে কি হবে না দর্শক, ভ্যাসলিনের সাথে আমি দুটো জিনিস ব্যবহার করব যেটা আমাদের হাতের কাছে থাকে, খুবই কমন জিনিস, দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। দর্শক আরেকটা কথা বলি, ভ্যাসলিন এমন একটা জিনিস, এটা আপনারা গোলাপ জলের সাথে ব্যবহার করে দিতে পারেন, আপনারা মধুর সাথে মিশিয়েও দিতে পারেন, তারপর হলুদের গুঁড়ো দিয়েও আপনারা কিন্তু এই মানে ভ্যাসলিনটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র ত্বকে টান টান এবং উজ্জ্বল ফর্সা রাখার জন্য। দর্শক আরেকটা কথা বলি, এখানে যে ভ্যাসলিন যাদের তৈলাক্ত ত্বক তারা ব্যবহার করতে পারবেন না, কেননা তাদের তো অলরেডি মানে ত্বকটা তৈলাক্ত। আর যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য কিন্তু ভ্যাসলিন আমি মনে করব যে না দিলে ভালো হয়। যাদের শুষ্ক ত্বক এবং শীতকালে যাদের অনেকটা কিন্তু ত্বক ফেটে যায়, পা ফেটে যায়, হাত ফেটে যায়, হাতের আঙ্গুল ফেটে যায়, আঙ্গুলের গোড়ালি ফেটে যায়, সো তাদের জন্য কিন্তু এই রেমেডিটা। এখানে প্রথমত আমি ভ্যাসলিন দিয়েছি দর্শক, আপনারা দেখেছেন। তারপর আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে যে কি লেবু কিন্তু আমাদের ত্বককে কিন্তু ফাটা ত্বককে টান টান রাখতে অনেকটাই কাজ করে, কেননা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। দর্শক তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। দর্শক যদি আপনাদের নারকেল তেল দিতে না চান সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এখানে দেখা যাচ্ছে যে কি গোলাপ জল ব্যবহার করতে পারেন। অনেক সময় গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল এই দুটো জিনিস কিন্তু আমাদের হাতের কাছে নাও থাকতে পারে, বাট নারকেল তেল এটা কিন্তু আমরা ত্বকে ব্যবহার করে থাকি আর এটা আমাদের হাতের কাছে কিন্তু সব সময় থাকে। তাই এই তিনটা জিনিস দিয়ে আপনারা মানে ভ্যাসলিনটা ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের ত্বক এত সুন্দর লাগবে, খুবই মোলায়েম হবে এবং খুবই টানটান থাকবে। ফাটা ত্বক কিন্তু একেবারে কিন্তু মানে টান থাকবে। শীতের সময় কিন্তু বেশিরভাগ সময় আমাদের ত্বকগুলো কিন্তু একদমই ফেটে যায়। সো দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশাআল্লাহ আমি ভ্যাসলিনটা লাগানোর সাথে সাথে ত্বকটা কতটা টান হয়েছে এবং কতটা গ্লোয়িং মনে হচ্ছে। দর্শক এভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে পায়ে মুখে ভ্যাসলিনটা মাখতে পারেন। শুধুমাত্র ভ্যাসলিন না, ভ্যাসলিনের সাথে এই কয়টা উপকরণ লাগিয়ে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফলাফল পাবেন। এখন শীতের সময় কিন্তু আমরা ত্বক নিয়ে কিন্তু খুবই চিন্তিত হয়ে যায় যে মানে ত্বক এত ফেটে যায় যে কীভাবে তাই এটাকে টান রাখা যায়। তো এই উপকরণগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে থাকুন, মাত্র 7 দিনে আপনারা এই জিনিসটার ফলাফল পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু এই শীতের সময় পৌঁছে যাবে এবং তাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে। কেননা আমি অনেকেরই দেখি যে পায়ের অবস্থা অনেক খারাপ থাকে, হাতের অবস্থা খারাপ থাকে, যে কোনো প্রকার বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে কিন্তু ফাটা জিনিসগুলো তারা মানে ভালো করতে পারে না। তো আমি মনে করবো যে এই রেমেডিটা যদি তাদের মধ্যে একটু পৌঁছে যায় ইনশাল্লাহ তাদের কিন্তু অনেকটাই উপকার হবে। সো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।